আমরা হচ্ছে দোকানে ছিলাম, আসলাম যে পুলিশ আসছে আমাদের বাড়ি আসে, এই পুকুর আমাদের বাড়িও আমাদের। তো এখন বলতেছে যে এই লাশ পড়ছে ওই জায়গায় আমাদের বাড়ির পাশে। তো আমি আসলাম লাশ দেখতে, হ্যাঁ আইসা দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে আবার যে গন্ধ না আসে। আর আসামি তো ওই যে পুলিশ অফিসাররা ধরছে, বস্তা ভরা লাশ ওই যে আমাদের ডাটা খেতের মধ্যে ফেলায় রাখছে। শুনলাম তো হচ্ছে ওই যে স্বামীর, ওই স্বামী নাকি 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনার মাথায় নাকি আঘাত করছে ওই যে ওই স্ত্রী, ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো। তো বিদেশ থেকে আসছে, ও হয়তো এখন যে ওয়াইফ ওরে হয়তো বা কি রিলেশনশিপ করে বিয়ে করছে। দেন ও আসার পরে হয়তো ওরে নিয়ে আলাদা আলাদা একটা রুমে থাকতো, আমার ভাড়া নিয়ে থাকতো। আমি আধা ঘন্টা আগে পেলাম, নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিছে। দেন এখন ঘটনা ছিল, আসে দেখলাম যে অবস্থা। আসামি তো শুনলাম কি বলি পড়ছে, এখন ওনাদের হেফাজত আছে, পুলিশ হেফাজত আছে। পুলিশ হয়তো আমি যতটা পারলাম তাদের সাথে আলোচনা করলাম, ওনারা বললে আসামি আমাদের হেফাজত আছে। এখন আইনগতভাবে আমরা চাইটার মানে সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। মারছি বলতে দুইজনে, মানে আমি ঘুমছিলাম, সে আমারে বটি নিয়ে মারতে গেছিল, মানে আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। আরে আমার সবাই সে আবার ওই প্রতিদিন রাত্রে 4টে-5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে, সারা রাত, প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। তা ওদিনকে ওইরকম কথা বলতেছে, পরে একটু কথার কাটাকাটি হয়েছে। পরে আমি ঘুমাতে গেছি, আমি ঘুমাইছি। সে করছে কি বটি নিয়ে যাই আমার গলার এইখানে ধরছে। উঠছি, ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে করে দিয়েছি, আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। শরীয়তপুর পালং থানার অধীনে আর কি। তো ওইখানে সেই ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার দুটা হাত দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে, তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি ভাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়শা তার যে পূর্বে এখানে ভাড়া ছিল, এই এলাকাটা সে চিনে, তার বাড়ি হলো পিরোজপুর। তো সে এইখানে আইসা এইখানে একটা এই যে নির্জম জায়গা, এখানে আপনার অনেক ডিস্টেন্স, বাড়িঘর নাই, রাস্তার পাশে এটা বলা যায় আর কি, একটা দিঘির পাশে ওই রাস্তার পাশে সেই বস্তার মধ্যে তার লাশটা ফালাই গেছে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ডামের মধ্যে ওই মাংসগুলো আছে। আমার কাছে 999 একটা কল আছে সন্ধ্যা এই 7:30-8টায়। তাৎক্ষণিক আমি আমার ওই মোবাইল পাঠিয়ে এখানে পাঠাইছি। পাঠাইবার পরে 2 মিনিট পরেই ওই ড্রাম যখন খুলছে, গন্ধ আসছে, সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি, তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে, এটা হইলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের, এটা দাদা দাদির কাছে থাকে আমাদের বিনোদপুরে।